আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সমাজে মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে, পাপ কাজে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এবং আযাব হওয়া আরম্ভ হবে। আজ সমাজে মানুষ মানুষকে হত্যা করে, মানুষের দিল কাঁপে না, মানুষের অন্তরে মায়া লাগে না। একটি গরু বাচ্চাকে জবাই করলে মানুষের অন্তরে মায়া লাগে, মানুষের অন্তর কাঁপে। কিন্তু সমাজে মানুষ মানুষকে মারবে, মানুষ মানুষকে জবাই করবে রে, মানুষের মনে একটু দয়া আসবে না, মানুষের মনে একটু মায়া আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শুনে নাও, সমাজে যখন দেখবা মানুষ জিনায় লিপ্ত হয়ে গেছে, আজ সমাজে জিনা বেড়ে গেছে, মানুষ জিনা করে রাই পরিমাণ, বিন্দু পরিমাণ মানুষে ভয় করে না। মানুষে অপরাধ করিয়া বিন্দু পরিমাণ ভয় তার ভিতরে আসে না। মানুষ মানুষকে হত্যা করলে বিন্দু পরিমাণ তাকে ভিতরে ভয় আসে না। উম্মত আমার শুনে নাও, এইসব সময় যখন তোমরা দেখবা, তোমরা সকল বুঝিয়া নিবা কিয়ামত বেশি দূর না, কিয়ামত বেশি দূর না। যখন এইগুলা আযাব এবং গজব যখন মানুষের গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এবং গজব হওয়া আরম্ভ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব মানুষের উপরে তখন চলে আসবে। আর তোমরা তখন বুঝিয়া নিবা কিয়ামত বেশি দূর না, কিয়ামত বেশি দূর না। যখন মানুষ সমাজে এইগুলা কাম করবে, যখন সমাজে মানুষ গুনাহ করবে, গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক এক সময় এক একটি আযাব চলে আসবে। আর সারাটা বাংলাদেশে গতকাল ভূমিকম্প হয়েছে, কত মানুষ মারা গিয়েছে, কত মানুষের প্রাণ গিয়েছে, কত বিল্ডিং গুলা ধূলিসাৎ হয়ে গিয়েছে। যখন ভূমিকম্প, জমিনে যখন ভূমিকম্প হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে যখন ভূমিকম্প হয় তখন তোমরা বুঝবা জমিনের মানুষ বেশি পাপ করতেছে, জমিনের মানুষ বেশি অপরাধ করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আযাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গজব এবং আযাব থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা